মেষ রাশি আগস্ট মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? সম্ভাব্য বড় পরিবর্তনের ইঙ্গিত বলা যেতে পারে। পূর্বে যে সমস্ত কাজের পরিপ্রেক্ষিতে আপনারা চিন্তাভাবনা করছিলেন, শুরু করছিলেন, একটি বাধা চলে আসছিল। বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনারা চলে আসছিলেন। তাহলে এই মাসে এইরকম বাধা বিপত্তি অনেকটা কিন্তু দূর হবে মনে রাখবেন। কারোর সহযোগিতা পেতে পারেন। পরিবারে যারা মেম্বার আছেন বা আপনার বন্ধু আছে, এদের থেকে সহযোগিতা আপনারা পেতে পারেন। কোনো বিষয়ে বাধা, সেই বাধা দূর হতে পারে। এছাড়াও কোথাও আপনার অর্থ আপনি পেতেন, আপনারই পাওনা অর্থ, সে অর্থ পাবেন। বা কোথাও জটিলতার মধ্যে রয়েছে, অনলাইন ট্রানজ্যাকশান ইত্যাদি ক্ষেত্রে সেরকম জটিলতাও কিন্তু দূর হচ্ছে। এই মাসে গ্রহগত যে অবস্থান থাকছে মেষ রাশির যারা রয়েছেন, হ্যাঁ, এই মাসে এছাড়াও আপনারা বিশেষ করে যারা ঋণ নিয়েছেন, দীর্ঘদিন হয়ে গেছে, একটি তো দেওয়ার পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে এই মাসে কিছুটা হলেও আপনারা দেওয়ার পথটা পেতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই পরিবারে যিনি বয়স্ক রয়েছেন, যদি মা থাকেন, শরীর স্বাস্থ্যের কিছুটা সমস্যা, বিব্রত আপনি হতে পারেন। তাই যদি শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, অবশ্যই আপনারা একটু যত্ন সহকারে দেখবেন। এছাড়াও এই মাসে আপনারা যে শুরু করবেন মাসটার প্রথম দিনেই যোগাযোগ কিন্তু আসবে, তবে বিভ্রান্তি হবেন না। যে কোনো ক্ষেত্রে যোগাযোগ এলে বিষয়টা আগে কিন্তু ছোট্ট করে ভেবে নেবেন, তারপরেই সেখানে নিজেকে মেলে ধরার চেষ্টা রাখবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম দিনেই, এই মাসের প্রথম দিনেই কোনো ক্ষেত্রে একটি যোগাযোগ যেটা শুরুতেই আসতে পারে, তবে কিছুটা ক্ষেত্রে বিভ্রান্তির মধ্যেও আপনারা পড়তে পারেন। বিশেষ করে বিবাহ ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে, নতুন যারা শুরু করবেন, কারোর সহযোগিতা হয়তো আপনাকে বলল যে আমি আছি, শুরু করুন, আপনি তুমি শুরু করো। কিন্তু যখন শুরু করবেন বাস্তবিক ক্ষেত্রে সে কি থাকবে, এই বিষয়গুলো একটু আপনাকে ভেবেচিন্তে শুরু করতে হবে। আরও বিশদে আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলো একটু জেনে রাখুন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের মধ্যমা বলা যেতে পারে। শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে রয়েছেন, তবে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন ভালো বলা যেতে পারে। বিবাহিত ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, যদি সম্পর্ক আপনাদের খারাপ পূর্বে হয়েছে, সম্পর্ক যে খারাপ পূর্বে হয়েছিল, এখন হয়তো আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক আছে, কিন্তু কার জন্য কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশে আপনাদের সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে, সেই তৃতীয় ব্যক্তিটাকে আপনারা চিহ্নিত করতে পারবেন। আপনাদের বিবাহিত জীবন অ্যাডজাস্ট করে নিয়ে একটু চলতে হবে। তথাপি গ্রহগত যে অবস্থান থাকছে, পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা থাকলে হয়তো কিছুটা আর্থিক যে খরচ, সেটা নিয়ে একটু বিব্রত হতে পারেন। আপনাদের বিজনেস নতুন ইনভেস্ট করতে হলে একটু ভাববেন, অবশ্যই ভেবে চিন্তাভাবনা রাখবেন ইনভেস্ট নতুন করে। কর্মের দিক থেকে বলতে হলে স্বাধীন কর্ম অবশ্যই ভালো বলা যেতে পারে। ভাগ্যের দিক থেকে চেষ্টা যথেষ্ট থাকবে। যারা আপনারা মনে করেন যে কর্মটাই সর্বশ্রেষ্ঠ, অবশ্যই কর্মই সর্বশ্রেষ্ঠ। আপনি যদি কর্ম না করেন, সেক্ষেত্রে ভাগ্য দেবতাও কিন্তু আপনার সঙ্গে থাকবে না। তাই অবশ্যই কেন আপনার জীবনে বাধা আসছে সেটি আপনি পর্যালোচনা করে পিন পয়েন্টে বিষয়গুলি নিয়ে ভাববেন। এটাই আপনাদের অনেকটা ইতিবাচক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর্থিক দিক থেকে অবশ্যই যেটা বললাম, পাওনা অর্থ অবশ্যই পেতে পারেন। হ্যাঁ, এই মাসে আমরা দেখতে পাবো মেষ রাশির যারা রয়েছেন, ইচ্ছা শক্তি যথেষ্ট প্রবল মাত্রায় আপনাদের মধ্যে থাকবে, এবং সেই ইচ্ছা শক্তিটা কিছু আপনার মনের ইচ্ছা শক্তির মধ্যে প্রভাব নিয়ে আসবে। কিছুটা টার্গেটমুখী কাজ করতে দেখা যাবে। আমরা টার্গেট নিয়ে অনেক সময় কাজ করি দূর ভবিষ্যতের চিন্তা ভাবনা করে, সেরকম কিছু টার্গেট নিয়ে আপনারা কাজ করবেন। এবং অবশ্যই যে কাজ থেকে আপনি দৈনন্দিন জীবনে নির্বাহ করেন, খরচ নির্বাহ করেন, বা যে কাজ আপনাকে ইতিবাচক ফলাফল দিতে পারে, এই বিষয়টা যখন আপনার মধ্যে বোধগম্য হবে, সেই বিষয় থেকে আপনাকে কিন্তু টলানো মুশকিল যারা মেষ রাশির রয়েছেন। এই বিষয়টা আমরা ভালো দেখতে পাচ্ছি। এছাড়াও আপনারা যারা ভূমি বিক্রি করতে চাইছেন, এরকম বিক্রি সে যোগাযোগগুলি আসতে পারে। পারিবারিক দিক থেকে অবশ্যই ভালো একটি বলা যেতে পারে। যারা পরিবারের মধ্যে থেকে কোনো রকম কর্ম পরিচালনা করছেন, অনলাইন ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন, এটাও আমরা ভালো দেখতে পাচ্ছি। এছাড়াও যেমন ভূমি বিক্রি ইত্যাদি করতে দেখা যাবে, সেরকম ক্ষেত্রে কিছু পারিবারিক সম্পত্তির সংস্কার, এগুলোও কিন্তু আমরা দেখতে পাবো, যার ফলে পরিবারের এইরকম কিছু ঘটনা আরও আপনার মধ্যে আরও যোগাযোগও আসতে পারে। পরিবারে কারো বিবাহের ইত্যাদি শুভ কাজ, যেটা কিন্তু আরও মানসিক শক্তি বেড়ে যাবে।
হ্যাঁ, যেটা পূর্বে বলছিলাম, আপনারা হয়তো যে কাজ শুরু করছিলেন সেই কাজের বাধা যেগুলো আসছিল, এই মাসে অনেকটা কিন্তু বাধা দূর হবে বলা যেতে পারে। একটা বাধা দূর হবে, কারণ আপনার এই বাধার মধ্যেই কিন্তু আপনার সফলতা লুকিয়ে আছে। এই যে কেন বাধা আসছে সেটা যে পিন পয়েন্ট ধরে আপনারা পর্যালোচনা করবেন, যার ফলে আপনারা কিন্তু সঠিক বিষয়টা ধরতে পারবেন। আর যখনই সঠিক বিষয় যে কোনো ব্যক্তি অনুধাবন করতে পারে কোনটা তার ক্ষেত্রে সঠিক হবে, কোনটা থেকে তার দৈনন্দিন কিছু ইনকাম হতে পারে, আর্থিক সুরাহা হতে পারে, দূর ভবিষ্যতের লক্ষ্য হতে পারে, তাহলেই সেই ব্যক্তি কিন্তু সঠিক পিন পয়েন্ট ধরতে পারেন। এই বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা এটাও পূর্বে বুঝেছেন যে পূর্বে যে বাধাগুলো আসছিল, যে কোনো ক্ষেত্রে সহজে কোনো কিছু অ্যাচিভ করার ক্ষেত্রে নানান ধরনের বাধা আসে। তবে সেই বাধাটা কিন্তু আপনারা অতিক্রান্ত করেছেন। ততটা কিন্তু মনের মধ্যে টেনশন এই বিষয়ে আসবে না। মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশি, সফলতা যে আমরা মনে মনে ভাবি আকস্মিকভাবে জীবনে কিছু পরিবর্তন হয়ে যাক, এই রকম অনেকেই আমরা আশা রাখি। এই মাসে শুরুতেই কোনো যোগাযোগ কিন্তু জীবনে আসতে পারে। সেই যোগাযোগটা সত্যিকারের কি আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে, নাকি শুধুই এখানে সময় নষ্ট, বৃথা সময় নষ্ট? এই বিষয়টা যদি পর্যালোচনা করতে পারেন মাসের শুরুতেই, তাহলে এই যে গ্রহগত অবস্থান, সেখানে আপনি একটি ভালো লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। কারণ এই ভিডিওর মধ্যে বলেছি, অবশ্যই আপনারা যদি পর্যালোচনা করেন সঠিক বিষয়টা কিন্তু ধরতে পারবেন। তাই সঠিক বিষয়টা যখনই আপনি এটি গ্রহণ করতে পারবেন, নিতে পারবেন, তাহলে অবশ্যই পরিচালন শক্তি আরও বৃদ্ধি পাচ্ছে। কোন ক্ষেত্রে আপনি কিভাবে যাবেন, যেমন কোনো ব্যক্তি যখন ড্রাইভিং করছেন, সেই ব্যক্তি কোথা দিয়ে কিভাবে যাবে, সেই ব্যক্তি কিন্তু সেই সময়ে স্পট যাওয়ার সময় ঠিক নির্ধারণ করেন। তো সেই রকম আপনার জীবনের উন্নতির গতি, কোন দিকে মুভমেন্ট করবেন, কিভাবে যাবেন, যোগাযোগ তো অবশ্যই আসবে। তবে সব যোগাযোগ যে জীবনে বড় পরিবর্তন এটা ভাববেন না। সেখান থেকে আপনাকে বিষয়গুলি ভেবে চিন্তে অগ্রগতি রাখতে হবে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, মানসিক দিক থেকে আপনারা উজ্জীবিত থাকবেন মাসের মাঝামাঝির পর থেকে। তবে আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাসের মাঝামাঝির দিকে কিন্তু নেবেন। মানসিক শক্তি এই সময় উজ্জীবিত থাকবে এবং অবশ্যই আমাদের জীবনে কিছু পাওয়া না পাওয়া বেদনা থাকে, সেগুলোকে আপনারা অগ্রাহ্য করে বা অবদমিত রেখে, কারণ কি যেটা আপনি পাননি সেই বয়স তো এখন আপনার নাই, তাহলে বৃথা সময় নষ্ট, দুঃখ, মনের মধ্যে বেদনা নিয়ে আসা, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। তাই এগুলো কিন্তু ত্যাগ করতে পারবেন। তবে আপনারা যে কোনো ক্ষেত্রে নিয়োজিত থাকবেন, মানসিক শক্তি যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং সেটা আপনার ঠিক লক্ষ্যেই কাজ করবেন। যদি আপনার রাস্তাটা সঠিক পেয়ে যান মাসের শুরুতেই, তাহলে এর ফল আরও ব্যাপক কিন্তু আপনারা পাবেন। মেষ রাশি যারা রয়েছেন, এই হলো আগস্ট মাস 2026 সালের মাসিক রাশিফল। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।